একটা কথাই বলতে চাই, এই দেশের প্রতি যাদের ন্যূনতম ভালোবাসা আছে অবশ্যই তাদের শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি থাকা উচিত। ফুল দেওয়া বড় কথা নয়। বলো শামসু ভাই। উনি যেটা বলছেন যে মাননীয় জামাতের আমির সাহেব উনি ফুল দিতে আগে যান নাই, না পরে গেছে, পরে গেছে, হ্যাঁ, আগে যান নাই, 54 বছর পরে গেছে। হ্যাঁ, ফুল দেওয়াটা বড় কথা না, তার মুখে স্বীকার করলো সে। হ্যাঁ, এদের জন্য কোরআন পড়েন, কোরআন খতম করেন, হ্যাঁ, খতনে বুখারি করেন, আচ্ছা ইসারে সব করেন, ফুল দেওয়াটা বড় কথা নয়। ধন্যবাদ। উনারা এভাবে করেন। তুমি শহীদদেরকে সম্মান করবে না, মানবে না? সম্মান করা যায় না, ওনাকে তো প্রশ্ন করার জন্য সাংবাদিক। উনাদের সম্মানাতে আমরা কোরআন খতম করতে পারি, হ্যাঁ। ইসলামে সব করতে পারি। হ্যাঁ। ফুল দেওয়াটা বড় কথা না। ফুল দেওয়া একটা নির্বাচন পালন করে কি, এটা কিছুই নেই, ইসলাম এলাও না। দ্যাট ইজ নট এলাও ইসলাম। আচ্ছা, কিন্তু উনাকে যখন সাংবাদিক প্রশ্ন করছিল যে আপনারা তো 54 বছর ফুল দিতে আসেন নাই, এখন এই শহীদ বেদিতে কেন আসলেন? হ্যাঁ। উনি বলছে যে আমরা বিরোধী দল, সেই হিসাবে আসতে হয়। তার মানে কি বিরোধী দল হিসাবে ওনারা যাইতে পারে, আর শহীদদেরকে ভালোবেসে যাচ্ছে না, এটাই বুঝাইলো নাকি উনি? না না, অবশ্যই না। শহীদদের ভালোবাসা দরকার, উনিও ভাসেন, অবশ্যই ভালোবাসেন, কিন্তু ভালোবাসাটা অন্যভাবে বহিঃপ্রকাশ করছেন, এবার নিত্য নতুন ভাবে প্রকাশ করছেন। কিভাবে করছে এটা ওনার কথা কি একমত? আসলে না, আমি ওনার কথা একমত না। উনি বললো যে কোরআন তেলাওয়াত করবে, এই ইসালে সাহেব করবে, ভালো কথা, ধন্যবাদ এইসব কথা বলার জন্য। কিন্তু আদৌ কি জামাত এইগুলা করছে কিনা আমি একটু জানতে চাই। অবশ্যই করছে, কোথায় করছে এবং কখন করছে তুই বলেন। আপনি অবগত নয়, অবশ্যই আপনি অবগত নয়, ইনশাল্লাহ আমি অবগত আছি। ওনারা করছেন এভাবে। কোথায় করছে ভাইয়া? কোথায় করছে? ওনার নিজ নিজ স্থান থেকে, অবস্থান থেকে ওনারা করছেন। আজও পর্যন্ত মিডিয়া বাসে দেশবাসী জানতে চায় না, এগুলো- আসলে তারা এগুলো কোথায় তো- কোরআন তেলাওয়াত করলো, কোথায় শহীদদের প্রতি দোয়া মাহফিল করলো, কোথায় করলো, এই জায়গাটা আমরা আসলে জানতে চাই। আমরা উৎফুল্ল হতে চাই আপনারা আপনাদের খবর নিয়ে দেখেন প্রতিটা মসজিদ মাদ্রাসায় সব ব্যাপার। এমনকি বিধর্মীদের গির্জায়ও ওদের জন্য ওই গির্জার মাধ্যমে, মন্দিরের মাধ্যমে উপাসনার আচ্ছা, মাধ্যমে প্রার্থনা ওকে ভাই, করছে। ধন্যবাদ। মানে মুসলমানের লেগে বাদ গেছে, গির্জাত গেছে। কি বলতে চাই? না, যারা গির্জা করে তারা হ্যাঁ। ওদের জন্য প্রার্থনা করছে, আচ্ছা ভাই, মুসলমান তো আমার করছে, একটু কোরআন সুযোগ খতম দেন। করছে, ইসালে সব করছে। হ্যাঁ। এবং যারা বিধর্মী আছেন বাংলাদেশে, আচ্ছা। ওনারা ওনাদের জন্য প্রার্থনা করছে। আচ্ছা, তারা আচ্ছা, খতম আচ্ছা করবে ভাইয়া, যাবে। বাংলাদেশের অহংকার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন অসুস্থ ছিল সারা দেশের মানুষ ওনার জন্য চোখের পানি পাচ্ছে। নিজ নিজ জায়গা থেকে প্রত্যেকে তার ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। এটা সারা বিশ্ব দেখছে কিনা? আপনি একমত আমার সাথে? তাহলে জামাত যে এইগুলো করলো, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলো, এটা কে দেখছে? এমন একটা গ্রুপ আপনি আমাকে দেখান। বলেন। এটা রামবাম যারা সাংবাদিক ছিল ওরা এটা করবে না। হ্যাঁ, রামবাম সাংবাদিকরা এগুলো তুলে ধরবে না, কেন? এগুলো তুলে ধরবে না। তারা ভালো জিনিস তারা অনেক সময় তুলে ধরে না। আপনারা আচ্ছা, অবগত আছেন ভাইয়া, অনেক সাংবাদিক আছে ভালো কিন্তু জিনিস তুলে আরেকটা ধরে না। ধরতে হয়। উনি বাংলাদেশের বিবেক সাংবাদিক মিডিয়া যারা, তাদের উনি রাম শাম বলছে। অবশ্যই বলবো। আসলে এই কথাটা কতখানি যুক্তিসঙ্গত এটা এই জাতির কাছে আমি জানতে চাই। কি বলেন? জাতির বিবেক, আপনি কি করে তাদেরকে রাম শাম বলেন? এনারা অনেক খবর বিভ্রান্তি ছড়ায়, এই জন্য রামসাম বলছি আমি। আচ্ছা, অনেক ভালো ধন্যবাদ, কথা- দুজনকে ধন্যবাদ।